গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 20th জুলাই, মানডে। ঘড়িতে এখন সময় সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি, তার সাথে ছিল একটা পাঁচমেশালি সবজি। আর এখন গরম গরম আমাদের তিনজনের জন্য 3টে বাটার দিয়ে ডিম পোচ করে নিলাম। সানির ব্রেকফাস্টটা পরে দেব। ও একটুখানি যেহেতু সারাটা সপ্তাহ পরিশ্রম করে, একটা দিন ছুটি পায়, তাই ও যতক্ষণ ঘুমোয় আমরা কিন্তু ওকে কেউই ডাকি না। ও যখন ঘুম থেকে উঠবে ওকে তখন চা দেবো এবং ব্রেকফাস্টটাও তখন দেব। আমরা উঠে পড়েছি, আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু ইনা এত শুনবে না, আবার মামাকে ডাকতে যাচ্ছে। দাঁড়াও মাম্মা, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে মামাকে ডেকো। এখানে ইনুর আজকে কিন্তু ব্রেকফাস্ট একদম পছন্দ হয়নি। যখনই রুটি ওর অপছন্দের জিনিস নয়, তবে পাঁচমেশালি সবজিটা দেখে কিন্তু মনটা খারাপ। ও রীতিমতো খাচ্ছে না, বলছে না যে খাবো না, একটু খাচ্ছে, নানান রকমের বাহানা করছে। আমি বুঝলাম যে ও কিন্তু আজকে ভালো করে খাবে না। তাই ফ্রিজে ছিল দইটাকে বের করে খানিকক্ষণ রেখে একটুখানি জ্যাগরি পাউডার দিয়ে ওকে রুটির সাথে খাইয়ে দিয়েছিলাম। দই যদি থাকে তাহলে আর কোনো প্রশ্নই নেই, ও কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। জানি না ইনুর মতো যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কি এতটা দই খেতে পছন্দ করে নাকি ইনায়া করে, একটুখানি জানিও তো আমাকে। আমার ইনু কিন্তু দই খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে দেখো আমরা খাচ্ছিলাম, আর তার সাথে ওকে যখন খাইয়ে দিচ্ছিলাম ও তারপরে একদম খুশি মনে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিল। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এখন ইনুকে নিয়ে বসেছি, দেখি এখন আজকে থেকে তোমাকে লেখা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা কি ছিল মা? এ। বড় বড় করে আমি ABCD লিখে দেবো, তুমি তার উপর দিয়ে হাত চালাবে। আচ্ছা, এবার এটা কি লিখলাম মা? এটা কি? বি। এটা কি লিখলাম মা? সি। আচ্ছা, এটা কি লিখলাম মা? ডি। ডি পরে হ্যাঁ ডি এর পরে কি হয়? ABCD, তারপর EFG। মামা A ফর কি হয়? B ফর কি হয়? C ফর কি হয়? D ফর কি হয়? ডগ। ইয়েস মা। E ফর কি হয়? E ফর কি হয়? এলিফ্যান্ট। এগও বলতে পারো, এগ অর এলিফ্যান্ট, ঠিক আছে, যেটা তোমার কাছে সহজ মনে হবে। মা এর পরে কি হয়? এটা কি লিখলাম বলো? এটা কি লিখেছি বলো? এটা কি? এফ। এফ ফর কি হয়? এফ ফর হ্যাঁ হ্যাঁ FG, তারপরে EFG তো বুঝলাম। এফ ফর কি হয়? ফিশ। এফ ফর কি হয়? এফ 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 ফর কি হয় বলো? বলো। ফিশ। ফিশ। এফ এর পরে কি হয়? এফ এর পরে EF G। G for goat। G for আমার দিকে কনসেন্ট্রেট, আমার দিকে। G for goat। H for তো শুয়ে পড়ছিস কেন বলতে বলতে? I for আইসক্রিম। এটা মনে থাকে, এটা ভোলে না আমার মেয়ে। I ফরটা কখনো ভোলে না। I এর পরে J for জগ। চলো এসো, ধরো তোমাকে এবার লেখা প্র্যাকটিস করাবো। ধরো, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন শিখে গেছো, ঠিক আছে? আমি এবার ধরি। এখানে পেন্সিলটা ধরো, ভালো করে ধরো। ধরেছো? এই যে দেখো, আমি দেখিয়ে দিই। এই যে ধরো। আচ্ছা ধর। এই যে না দাঁড়াও, এ তো হয়নি, এক্ষুনি বি। এই যে একটা স্ট্যান্ডিং লাইন, আরেকটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন। হ্যাঁ, এবার তুমি করো।
এইদিকে খাতার দিকে, আমার দিকে না। একটা স্ট্যান্ডিং লাইন, আরেকটা স্ট্যান্ডিং লাইন, আর একটা স্লিপিং লাইন। ঠিক আছে? এমন করে হাততালি দিচ্ছে মনে হচ্ছে ও সব শিখে গেছে। হ্যাঁ। লেখ বিটা আমি এদিকে বি আমি লেখানো শেখাই। দাও হাত দাও, এখানে সুন্দর করে ধরো, এটা হাত দাও। বি, এই যে বি, বলো বি। এই যে বি। মা আমি নতুন কিছু শেখাবো। শেখাবে? হ্যাঁ। কি নতুন কিছু শেখাবে আমাকে? A for A for A for A for A for ant. B for basket. না বল। সেবর কি ছিপর? C for corn. না কেট। নতুন কিছু তুমি শেখাচ্ছি বলো। ডিফুর কি? D for easy কি বলি? D for দিল্লি। ডগ। এবার আর কিছু? আর কিছু না। আর কিছু না। মায়েদের কাছে মনে হয় সব থেকে কঠিন কাজ বাচ্চাকে শেখানো। দেখেছো? একটুখানি বসেছে, ওর কিন্তু এখন মুড ভালো, একটুখানি বসেছে তোর কত রকমের বাহানা চলছে। আম্মু হ্যাঁ, এই দেখো না কেমন করে উল্টো হয়ে যাচ্ছে। এই দেখ। না উল্টো করে দিলে কেন? কোথায় উল্টো করে দিয়েছে? এই দেখো না, আমি এই দেখো না হয়ে কি অবস্থা! এরকম করে কেন যাচ্ছো? বেবি হয়ে গেছে ও, বেবি হয়ে গেছে। হামাগুড়ি দেওয়ার সময় হামাগুড়ি দেয়নি, এখন দিচ্ছে। কেন মা, হামাগুড়ি দিতে ইচ্ছে হচ্ছে তোমার? কি করবে? পড়বো আমি এটা? কথা বলতেও ভুলে গেছো তুমি? পারো। আমি পড়বো? ঠিক আছে, এখন মামাকে ডেকে এসো, বলো মামা ওঠো খাবে। মামা 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 বলো খাবে না, খাবে না। নিজের ধান্দা বলে এবার খেলা শুরু। ঘড়িতে এখন বাজে পুরো 12টা। সানি বলল যে আর এখনো ব্রেকফাস্ট করবে না, একদম লাঞ্চ করে বেরিয়ে যাবে। তো আমার ভাত হয়ে গেছে, সবজি হয়ে গেছে, ডালও আছে, আর একটা ইলিশ মাছ ভেজে দেবো, তাহলে ওটা খেয়েই বেরোতে পারবে। মাছগুলোকে তো আমি পাট করে রেখেছিলাম ছোট ছোট টিফিন বক্স করে আলাদা আলাদা করে। তো আজকে একটা বের করলাম। আজকে ভাবছি যেমন বললো ঝোল খাবে, কাঁচা ঝোল যেটা করে জিরে বাটা দিয়ে, তো সেটা করে দেবো। আর হচ্ছে সানিকে ভেজে দেবো, ওর ভাজাটাই বেশি পছন্দের। তো ঠিক আছে, চলো উঠুক, ফ্রেশ হোক, একদম গরম গরম ওকে ভেজে দেবো। ততক্ষণে ডিপ রোস্ট হোক। ভাত হয়ে গেছে আমার। আমি এখন কি করি জানো তো, ব্রেকফাস্ট বানাতেই মানে একবারে যতক্ষণ এই নায়া ঘুমোচ্ছে অনেকটা কাজ সেরে ফেলি। অ্যাটলিস্ট ভাত ডাল সবজিটা যদি হয়ে থাকে, পরে হয়তো মাছের ঝোল করলাম, মাংস করলাম, এরকম টাইপের করলাম। তাতে করে আমার অনেকটা চাপ কম থাকে। এই যে যেমন দেখো সানি এখন হঠাৎ করে বললে আমি বেরোবো, তাহলে এবার না খেয়ে বেরোবে কেমনটা লাগে, আর থেকে বরং ভাত খেয়ে বেরোবে। ভাত আছে, ডাল আছে, সবজি আছে, আর মাছ ভেজে দিলে আরামসে ওর লাঞ্চটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটু মন খারাপ করে বসে আছি। তার কারণ জানো তো, ওর সাথে একটু ঝামেলাই করেছি, মানে সানির সাথে একটু ঝামেলা করেছি। ও এখানে আবার কতগুলো এক্সকিউজ শোনাচ্ছে আমাকে। একদম খাওয়া দাওয়া করে না গো সময় মতো, একদম খায় না। শুধু এই যে ডিউটির চাপে না, ও একদম খায় না, ওইভাবে না খেয়ে চলে যায়। বললাম সেই যখন তুই রুমটা নিলি, সব কিছু করলি, সব কিছু রয়েছে, একটু সময় মতো রান্নাটা করে খেয়ে নিতে পারিস তো। খাওয়া দাওয়াটা না করলে আস্তে আস্তে নিজের শরীরটা কি হবে, এই সমস্তগুলো একদম বোঝে না। ও যখন যেটা দায়িত্ব নেয়, মানে যেই জায়গাটার দায়িত্ব নেয়, এখন যে অফিসে রয়েছে, মানে পুরোটাই একদম নিজের নিংড়ে ওইখানটাতে দিয়ে দেবে। প্রচণ্ড দায়িত্ববান একটা ছেলে, সেটা আমি কিন্তু সবসময় স্বীকার করি। কিন্তু তারপরেও বলো তো, নিজের খেয়ালটা তো রাখতে হবে, ও সেটুকুটা একদম করে না। তাই আজকে ওর সাথে যাওয়ার সময় আমি রীতিমতো একদম কোমর বেঁধে ঝগড়া করেছি। আর না, তুই যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করিস, তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, তুই আসবি না আমার বাড়ি। তখন ও বলছে তুই আমার রক্তের সম্পর্ক, তোর সাথে কি করে সম্পর্ক ছিন্ন করতে পারি। এইসবগুলো আবার বলে হাসিও দেয়। কিন্তু আমি আজকে সিরিয়াস ওর সাথে ঝামেলা করেছি এবং বলেছি টাইম খাবারের কিন্তু সবকিছু ছবি বা সবকিছু তুই আমাকে পাঠাবি। ও বলেছে আমি চেষ্টা করব। ও কিন্তু সেরকম নয় যে হ্যাঁ ঠিক আছে দিদি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওর যদি ইচ্ছা হয় তাহলে পাঠাবে, যদি মনে না হয় তাহলে পাঠাবে না। আর এখানটাতে দেখো না, কালকে একটা জিনিস কিনেছিলাম, ওর পকেটেই বিলটা রয়ে গেছিলো। তাই বললাম কি বিলটা দিয়ে যা, বিলটা কখনো যদি কিছু প্রয়োজন হয়। তাই আবার বিলটা দিতে আসলো। আর ইনা এত কিছু বুঝতে পারছে না, ও ঠিক মামাকে টাটা বাই বাই করছে, কিন্তু আমি ওকে যাওয়ার সময় এক বিন্দু কথা বলিনি। খুব রাগ হয়ে গেছিলো, একদম নিজের শরীরের যত্ন নেয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু কাজের
প্রেশার, এতটা কাজের প্রেশার নেওয়াটা কি দরকার? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দরকার, কিন্তু নিজের শরীরটাও তো দরকার, তাই না? গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন ওই 2:30-3:45 মতো বাজে। আমরা করব লাঞ্চ। আজকে ইনায়া লাঞ্চ করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, একটু কান্নাকাটি করছে, তারপর ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর আজকে লাঞ্চে কি এই যে এখানটাতে হচ্ছে ডাল, আর ওই পাশে হচ্ছে একটা মিক্সড ভেজ, যেটা সকালবেলা হয়েছিল। আর যেমন বললো আর ঝোল করতে হবে না, ইলিশ মাছটা ভাজা করো, এই যে ইলিশ মাছ ভাজা, আর এখানটাতে হচ্ছে মিক্সড ভেজ। আমার সোনা বাচ্চা আমাকে বলছে মা শুধু ভাত দাও। আমি বলছি কী দিয়ে ভাত খাবে? বলছে মা শুধু ভাত দাও। আমি বলছি ডাল আছে, বলছে শুধু ডাল দিয়ে ভাত দাও। তো আজকে শুধু ডাল দিয়েই ভাত খেয়েছে। আজ টিফিনে বানাবো দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা। কিভাবে বানাচ্ছি চলো। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল, পড়লো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে যে আমি অলিভ অয়েলটা ইউজ করলাম এটাও দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল। এটা ইন্ডিয়ান কুকিং এর জন্য বেস্ট। ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা অ্যান্ড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিন টেস্ট অফ দ্য ফুড। এটার মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, হাই স্মোকিং পয়েন্ট, গুড ফর হোমমেড মায়োনাইজ। ইট মে হেল্প ইন লোয়ারিং দ্য লেভেল অফ ব্যাড কোলেস্ট্রল। ইটস আইডিয়াল ফর ফ্রাই। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে এর মধ্যে লবণ আর অ্যাড করে দিলাম আমি অল্প একটু সস। আর ওইদিকে আমি ওই দিশানো ব্র্যান্ডের পাস্তা এবং একটু সুইট কর্নটা বয়েল করে রেখেছিলাম। দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স নেই। এটা ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল এবং জিরো ট্রান্স ফ্যাট। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা খেতে পারি। এটা কিন্তু পুরোপুরি গমের তৈরি। ব্যাস আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সস, আর একটু অ্যাড করে দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প একটু অরিগেনো, অল্প ওপর থেকে চিজ। তোমরা চাইলে যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই আমরা পাস্তা খেতে পারি না, তাদের জন্য এই দিশানো ব্র্যান্ডের পাস্তাটা কিন্তু দারুণ। আর তার উপরে যদি তোমরা এই অলিভ অয়েলটা দিয়ে পাস্তাটা বানাও তাহলে তো কোনো কথাই নয়। দিশানো ব্র্যান্ডের এই পাস্তা এবং অলিভ অয়েল দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সেইখান থেকে পারচেস করতে পারো। আমি অনেক দিন যাবত এইগুলো ব্যবহার করি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। আমা দই খেতে ইচ্ছে হচ্ছে। কি খেতে? দই খেতে। কি? দই খেতে দই ইচ্ছে ইংলিশ হচ্ছে। কি? দই ইংলিশ কেট ক্যাট না কার্ড। কার্ড। হ্যাঁ কারেন্ট আছে, দাঁড়ান দেখছি। ঘরের লাইটটা দিয়ে দেখো না, আছে তো। রান্নাঘরটা দিয়ে দেখো। গুড ইভিনিং। এখন ঘড়িতে এখন 5:30 মতো বাজে। ইনায়া ঘুম থেকে উঠলো, উঠে এখন দেখো না দই খেতে ইচ্ছে হচ্ছে। দই ইংলিশ কি বললাম বলো? দই ইংলিশ কি? কার্ড। কি? কার্ড। 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 তাহলে আরেকবার বলো, তারপর দেবো। কি খাবে? কার্ড খাবো। কার্ড খাবে। ইয়োগার্ট। এইবার দাও। ইয়োগার্ট না কার্ড? এই যে দইটা দাও। দাও, লাস্ট মেশ দইটা দাও। অত বলতে পারছি না, শেষ মেশ দইটা দেবে, হ্যাঁ কি না? তোমরা তো জানোই যে আমি ডাইনিং এরিয়াটার জন্য আরও কিছু জিনিস অর্ডার করেছি, তবে সেই জিনিসগুলো সব কিছুই আসার কথা ছিল 23 তারিখ। তো আমরা সেই অপেক্ষাতেই ছিলাম এবং আমরা ভাবছিলাম 23 তারিখে আসবে, কিন্তু লাকিলি গতকালেই সোফা একটা চলে এসেছে, আর সেন্টার টেবিল আরও কিছু কিছু করেছি, সেইগুলো আজকেই চলে আসছে। যখন আমি আজকে মেসেজটা দেখলাম, যেমন বললো কি তোমার সব জিনিসগুলো আজকে আসছে, আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো, ফোন করেছিল, আর কিছুক্ষণ পরেই ডেলিভারি দিতে আসবে। মামা কতটা এক্সাইটেড? আমি হ্যাঁ ভীষণ এক্সাইটেড, কারণ ইনুর জন্য স্পেশালি সোফা করেছি, তাই তো মা? আমি 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 তার মানে ওটা আমাদের সোফা এলো, এবার ইনু এটা ইনুর জন্য আসছে এবার, ঠিক আছে? মা হ্যাপি তো? খুব হ্যাপি। আর তুমি কি দেখছো এখন? হ্যাঁ তাই চলো, আর কি 5-10 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। এর ভিতরটা ঢুকিয়ে দিই না। টিভির উপরটা চলে যাবে। না নষ্ট করে দিচ্ছে। ফাইনালি চলে এলো আমাদের সমস্ত জিনিসগুলো। এখনো লাইটগুলো বাকি আছে। কি করব মা? বের করব না ওখানে থাক, এখন বের কর। মা, এখন না, দাঁড়াও, এখন একটু পরে আমরা বের করি, ঠিক আছে?
ওরে নোংরা আছে ওতে, নোংরা নোংরা আছে মা, আমি একা পারবো না, পাপার হেল্প লাগে, পাপা একটা কাজ করছে না, কাজটা করে নিক, তারপর আমরা বের করব সুন্দর করে। হ্যাঁ, তোমার জন্যই তো এনেছি ছোট ছোট দুটো সোফা, যাতে ইনু যেন বসতে পারে ওটার মধ্যে। ঠিক আছে, দেখবে দেখবে, চলো চলো চলো। ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে। ইনা বলছে মা আমাকে টিভি চালিয়ে দাও, টিভি দেখবো। তো টিভি তো দেখছিল এতক্ষণ, কার্টুন দেখলো, এখন নাকি আমাকে বলছে গান চালিয়ে দাও, গান শুনবো। কি গান শুনবে মা? হাতু হ্যাঁ কি হাতু হ্যাঁ চালালে হাতু হ্যাঁ হাতু হ্যাঁ হাতু হে। রনি ভাই তুমি বুঝলে গানটা কি গান? ওটা মনে হয় এই যে ইমরান হাসমিনের গানটা মনে হয়, जो खाबो ख्याल में। হ্যাঁ ওটাই, তাই তো? আমাকে তখন দিয়ে বলছে মা ওই গানটা চালাও না, হা তু হ্যাঁ হা তু হ্যাঁ। सुन लो कोথায় তাই তো, তুমি শুনলে কোথায় তুই গানটা? গানটা শুনলে কোথায় মা? আমি জানি কোন এই গানটা এরকম না, जो खाबो ख्यालों में এটা सोचा नहीं था, এই গানটা মা? ও এটা চালাবো আমি? তবে আমার বক্তব্য হচ্ছে ঠিকই, এটা শুনলে কোথায় তুমি, এই গানটা জানলে কি করে? কোথায় শুনলে? কোথায় শুনেছো গানটা? ফোনে শুনেছে, ফোনে ফোনে দেখে না, ফোন যখন তখন, এবার রিলস হয়তো বেরিয়ে গেছে তখনই শুনে। আবার মনে রেখেছে আবার ওটা। ওর চয়েস খুব ভালো, ও গান শোনে, যেমন কবি শাম ঘলে মেরে দিল মে আ জানা, ওই গানটা শোনে, অলিরও কথা শুনে, এটা শোনে। মানে ও হুটপাট গান শোনে না না? না না মা, অলিরও কথা শুনে একটু বলো তো। কলিল কথা জানাম দাদা কাশনে কাশে হ্যাঁ ওই তো বলছে, বলো। বলো। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, গানটা শোনা। মামা শোনাও গানটা ইনু। ও গানটা পুরো পারে না তো, ওইটুকুই পারে, হ্যাঁ তু হ্যাঁ হ্যাঁ তু হ্যাঁ। ও হাত তু হে গান শুনবে। মানে তুই ভাবো কোন লেভেলে এখনকার বাচ্চারা। ও মে তু কোথায় যাচ্ছ? লজ্জা পেয়ে গেছে। এত বলছি না, লজ্জা পেয়ে গেছে। ওকে শোনা, ওকে শোনা, ওকে। পুরো পুরো দেখতে পাচ্ছি না এই তো এই তো এই তো। বাহ, সুন্দর নাচ করছে তো। হ্যাঁ বাহ মা, এই গানের সাথে এরম নাচ করতে হয়? আচ্ছা 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 আচ্ছা। এখন একটু আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম, একটু গরম গরম কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তো চা বানালাম। আমি জামানকে বললাম সন্ধ্যেবেলা কি কিছু খাবে, বললো কি না তেমন কিছু খেতে ইচ্ছে করছে না। তো আমি ভাবছি সেদিন আমরা যে পিনাট নিয়ে এসেছিলাম আর তার সাথে ছোলা, তো সেটাকে একটা বাটিতে মিক্স করি চায়ের সাথে, ওটাও খেতে ভালো লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার ডাইনিংটা সাজাচ্ছি। তো এখানকার জন্য আমরা এই যে তখনই এটা লাগিয়ে নিয়েছিলাম, এখানে শুধু একটা কার্টেন দেবো, কারণ এটাকে পুরো বক্স করাটা সম্ভব নয়। আমরা তবুও জিজ্ঞেসও করেছিলাম, বাট সেটা হচ্ছে অনেকটাই খরচ সাপেক্ষ, তাই জন্য আমরা যেটা একটুখানি কম বাজেটে হবে সেইগুলোই করছি। আর যদি হ্যাঁ করে নিচ্ছি যেগুলো দেখতে একটু ভালো লাগে, নিজের বাড়ি হলে তো অবশ্যই সেটাই করে নিতাম। তো এখানটাতে মাপ নিয়ে নিচ্ছি, এটা কার্টেন বানাতে দেবো। এটা হচ্ছে তোমার 33-34 ইঞ্চি নিতে হবে, বুঝলে? লম্বাটা নিতে হবে তোমার, পুরোটা তো ঝুলবে না নিশ্চয়ই, এরকম মানে তোমার দাঁড়া এই 27 নিতে হবে, তাই তো? একটুখানি পুরোটা ঝুললে আবার বুঝতে টুসতে ঝাড় দিতে অসুবিধা হবে, তাই তো? 27 বা 28 নাকি? না না 28 নেবে না, 27ই নিতে হবে। 27 আর এদিকে কত নিলাম? 27 আর 34, 27। কারণ কি এর এই দিকে কম, এই হ্যাঁ দিকে বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 27 34। চলো সেটাই তো ভাবছি, এটাই মনে হচ্ছে ওখানে যাবে। আমার দেওয়ালটার কালারটাও তো ওই লেমন গ্রিন টাইপেরই, তো এটা হলে মনে হচ্ছে চলে যাবে। যাবে না, তাই তো? না এগুলো যেমন দরজায় বা এতে ঠিক আছে, এটাই ভালো লাগবে, সলিড কালার। তো থাকো, তাই না? এটাই না, এটা দিয়ে দিন আমাদের। এটা উল্টো পিঠ, তাই তো?
ওকে কাস্টমার বিক্রি করা শেষ। না, সোজাই। দিকে আচ্ছা আচ্ছা, কাস্টমারকে ডিল করা শেষ। এটাই এটা দি, এটাই কত ভালো টাকা লাগবে। মিটার এটা? মামা সরো এটা একটু, 130। নামো নামো, এসো এসো চলো আস্তে আস্তে, না এটা ধরো। চলো এসো, আমরা এদিকে চলে এসো। এসেছি বিশালে কয়েকটা জিনিস দেখছি, প্লাজো নেব কটা ঘরে পরার জন্য। দাঁড়াও, যেই সাইজটা আমি খুঁজবো সেটা পাবো না। দাঁড়াও বাবা, মামা সরে যা সরে যা। ইনুর পছন্দ কোনটা? মামা কোনটা পছন্দ হয়েছে তোমার? এটা pink? পিঙ্ক, পিঙ্কটা পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা ভালো লাগছে না ঘরে পরার জন্য? এটা ভালো লাগছে না শোনাই? হুম ভালো লাগছে এটা? হুম তাহলে এটা নি এটা আমার, নাকি এটা? দেখো তো কোন প্রিন্টটা ভালো লাগছে। এটা তো বেশি ভালো লাগছে। এটা আমার, এটা আমার, এটা আছে, দেখো দুটোর মধ্যে টমেটো। এটা বেশি ভালো লাগছে। এটা নাও, যেটা তোমার ভালো লাগছে। বিশালে যেই জন্য আসা সেটা হচ্ছে এই যে দেখো, টাই ব্যাক রোপ, এই জিনিসটার জন্য আসলাম। আমাদের এই পর্দাগুলোতে দেব। কটা নেব বলো তো? এইগুলো এইগুলো তুমি নেবে দুটো? দুটো, তাই তো? আর তো নেই, কোন আর তো কালার? লাগবে না না, এই গোল্ডেন এটাই বেশি ভালো লাগছে, তাই না? এটা আছে, আরো তো আছে, অনেক না আছে। এই এটা অতটা ভালো লাগছে না। গোল্ডেন হোয়াইটের উপর যতটা যাবে। এটা কি এক রকমই আছে নাকি আরো এই আছে? যে এই কালার আছে একটা, না এটাই বেশি এটা ভালো বেশি ভালো লাগছে। লাগছে। ইনু কি খাচ্ছে? লিটল হার্টস। নিতিন হাত। একটু হার্টস দেখি একটা আমাকে। কই গো কই গো কই গো, তোমার হার্টস তো খুঁজে পাচ্ছি না, কোথায়? বাবা এত ভেতরে ঢুকিয়ে রেখেছো। বিশালে এসে আমার না এত সুন্দর এই রাগসগুলো পছন্দ হয়েছে, 199 করে নিয়ে এই দুটো বলো। নাও। বেশ ভালো লাগছে, দুই ঘরে দেওয়া যাবে। এই দুটো ভালো লাগছে তো, ডিজাইন দুটো এটা সুন্দর। সবগুলোই সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিজেও বুঝে উঠতে পারছি না। সবই যেন ভালো লাগছে, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। দেখো প্রতিটা। এইগুলো এটা দেখো তো, এটা দেখো তো। এটা না আমাদের সোফার ওইখানটাতে দিতে পারি, কিন্তু কিন্তু এটা তো একটা দিলে হবে না। হবে না। এবং হচ্ছে এটা কিন্তু তোমার স্লিপ করবে না। না, স্লিপ করবে না। জিনিসটাও সুন্দর ছিল, এটা যদি একটু বড় হতো। এটা ভালো লাগছে ডাইনিং এর জন্য, দেখি। ডাইনিং এর সেন্টার টেবিলটা রাখার জন্য। ঠিক আছে না এটা? ধরো দেখি। দাঁড়াও, ভালো লাগছে কিন্তু, তাই না? এটাই নি। এই সময় চলে এসো চলে এসো। হবে না? দীক্ষিত হবে না? ঘড়িতে বাজে পুরো 10:30। আমাদের গাড়িটাই একা পড়ে আছে, বাকি সব ফাঁকা। মানে আমরা যেখানে যাই সুপার ডুপার লেট, লেটেও যাই। লেটে বেরোই, লেটে বাড়ি ঢুকি। এতে বাকি কাচের জিনিস বোতল আছে, আছে। হ্যাঁ, আয় মাম্মা, এই সোমা মা, আমার সাইড দিয়ে চলে এসো মা। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি একদম রান্নাঘরে, কারণ রান্নাটা হচ্ছে দুপুরবেলা তো সব কিছু আছে, ভাতও রয়েছে, শুধু কিন্তু এখন আরেকটা কিছু করতে হতো। তো আমি এসেই আলু, টমেটো আর ডিম ভুজিয়া একসাথে করে নিয়েছি। এটা করলে কি হয়, আলু ভাজা, ডিম ভাজা সব কিছু একসাথে হয়ে যায় এবং এটা খেতেও বেশ ভালো লাগে। ইনায়া তো এটা দিয়ে ভাত হলে আর কিছু মানে খেয়ে নেয় ঠিকঠাকভাবে, আর কিছু লাগে না বলবো না, মানে খেয়ে নেয়। হয়ে গেছে এখানে আলু ভাজা, ডিম ভাজাটা। এখন আগে আমরা খেয়ে নিই, তারপরে বিশাল থেকে কি কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চাটাকেও খাওয়া এবং আমরাও খাই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এই ভাতের সাথে গরম গরম এটা খেতে যে এত ভালো লাগে, বলছি এটা যে এত ভালো লাগে দেখবে। কাল থেকে দিও কিন্তু। আচ্ছা শুধু ডিম দিচ্ছি না, হ্যাঁ করো। আচ্ছা আমি হ্যাঁ পনেটো, টমেটো হচ্ছে পনেটো। আচ্ছা দিচ্ছি, তুই নে, এটা নে। তুই টমেটো খেতে শিখেছিস? এই নে টমেটো। দাও তো টমেটো, দাও তো। টমেটো না, বলছে টমেটো। এই ভেতরে টমেটো আছে, টমেটো আছে তো, নাও।
খাওয়া দাওয়া করে বসে পড়লাম তোমাদেরকে বিশাল থেকে কি কি নিয়েছি জিনিসগুলো দেখাতে। প্রথমেই দেখা, এই যে দুটো হচ্ছে রাগস নিয়েছি আমি, এটা একটা নিয়েছি, এগুলো 199 করে নিয়েছে, কোয়ালিটিটা দারুণ ভালো, বিশাল থেকে নিয়েছি সবগুলো। এটা একটা নিয়েছি, কিন্তু এটা কিন্তু সত্যি অনেক হ্যাঁ ভালো, মানে জিনিস হিসেবে দামটা একদম পারফেক্ট। সচ্ছে দেখি মামা, শরৎ একটু বাবা, না না পুরো আটকে গেছে। দেখি মা, দেখি। ওটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি, এই দুটো নিলাম। আর এটা একটা নিয়েছি, এটা এটা একটু বড় রাগস, এটা দেখতে বেশ ভালো, এটা নিয়েছি আমি ডাইনিং এর জন্য। তো হ্যাঁ হ্যাঁ, এটাও রাবার গ্রিপ। দামগুলো আমার কাছে খুব ঠিকঠাক লাগলো। এটা যেমন নিয়েছে 499, বিশালে যেমন এই টাইপের জিনিসগুলো না অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এটা নিয়েছি আমি 499 এ। আম্মু আর নিলাম, আমাদের বাথরুমের লাইটটার প্রবলেম হয়ে গেছে, মানে কেটে গেছে, তাই জন্য একটা লাইট নেওয়া হয়েছে। আর এই বটলগুলো ছিল বাই 1 গেট 1-এ, তো এই নিয়েছি দুটো। কত দাম? 169। তো লেখা আছে দুটোর গায়ে বাই। হ্যাঁ হ্যাঁ, এই তো লেখা আছে। জিনিসটা বেশ ভালো লাগলো, তাই আমি দুটো নিয়েছি, বাই 1 গেট 1। আর এখানে নিয়েছি কিছু জামা কাপড়। কি নিলাম, এইগুলো, এই নাইটিটা আমার বেশ ভালো লাগলো রেগুলার পরার জন্য, এগুলো 399 এরকম। এই যে একটা নাইটি, এই নাইটিগুলো ভীষণ কমফোর্টেবল, ঘরে পরার জন্য ভীষণ আরামদায়ক। এটা একটা নিয়েছি, এখানে আমার একটা প্লাজো নিয়েছি, এই যে এটা একটা প্লাজো। এগুলো সব টি শার্ট আছে এমনি সবসময় ঘরে একটু রেগুলার ইউজের জন্য। এটা একটা টি শার্ট নিলাম, এটা একটা নিয়েছি, এটা আমি নিলাম তো, হ্যাঁ এগুলো সব ঘরে পরার জন্য ক্যাজুয়াল টি শার্ট। এটা জামার নিয়েছে শুধু আমি একা নিয়েছে, এইগুলো ও নিল, এর ঘরে ঠরে পরবে একটু হুটপাট করে বেরোনোর জন্য, ক্যাজুয়াল টি শার্ট। এখানে আমি আরেকটা প্লাজো নিয়েছি, এগুলো সব রেগুলার ইউজের জন্য। এটা একটা প্লাজো, এটাও জামার নিয়েছে, ওর নিজের জন্য টি শার্ট। তারপরে এটাও একটা প্লাজো, হ্যাঁ এটা একটা টি শার্ট আমি নিলাম। আর এটাও একটা নাইটি, এই নাইটিটাও বেশ ভালো লাগলো দেখতে আমার। গরমে না এই পাতলা পাতলা নাইটিগুলো পরতে খুব ভালো লাগে, খুব আরামদায়ক। এটা আমি বিশালে কিনতে গেছিলাম, কি দেখা মা, এই এটা দেখা, আমি অ্যাকচুয়ালি বিশালে কিনতে গেছিলাম এই দুটো, লিটারেলি এই দুটো কিনতে গেছিলাম। যেমনকে বললাম চলো এই পর্দাগুলোর জন্য এরকম দুটো নিয়ে আসি, তোমার টাই ব্যাগ। তো এই দুটো কিনতে গিয়ে আমি এতগুলো শপিং করলাম। আর এই সব সময় ঘরে পরার জন্য না, মানে বিশাল থেকে নিলে না গায়ে লাগে না, মনে হয় যে ঠিক আছে রেগুলার ইউজের জন্য বিশাল হচ্ছে বেস্ট, তাই জন্য নিলাম। তো এই হচ্ছে আমার আজকে বিশাল থেকে শপিং। কেমন লাগলো জানিও। আমার সব থেকে পছন্দ হয়েছে রাগসগুলো, দেখো রাগসগুলো কি সুন্দর না, কোয়ালিটিটাও খুব সুন্দর। আরে আমার কথা শোনো, রাগসগুলো ভালো হয়েছে না? যাই হোক চলো, তোমাদের যে কথাটা বলছো, এই দাদা দাদা দাদা, বিশাল কিন্তু আমাকে কিন্তু পেড প্রমোশন করেনি, আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা দেখাবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।